কাকদ্বীপে দুই স্কুল ছাত্রের রহস্য মৃত্যু, রেল লাইনের ধার থেকে উদ্ধার ছিন্ন ভিন্ন দেহ। ইতিমধ্যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর দুই ছাত্রকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকাল টিউশনে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরোয় দুই ছাত্রী। আজ নামখানা শাখার নিশ্চিন্তপুর ও করঞ্জলি স্টেশনের মাঝে রেল লাইনে দুই বান্ধবের দেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনা না সম্পর্কের টানাপোড়েনে আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ খতিয়ে দেখছে পুলিশ। একদিকে যখন দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে যেখানে দুই স্কুল ছাত্রের রহস্য মৃত্যু, অন্যদিকে নদিয়ার ভীমপুর যেখানে নাবালিকাকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ভীমপুর থানার পুলিশ। শুক্রবার থেকে নিখোঁজ ছিল নাবালিকা। গতকাল ভীমপুর থানায় প্রেমিকের বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়। পুলিশের দাবি, ধৃত যুবক প্রেমিকাকে খুনের কথা কবুল করে। কোথায় দেহ পুঁতে দেওয়া হয়েছে সেই জায়গাও দেখিয়ে দেয়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাটি খোঁড়া হবে বলেই জানিয়েছে পুলিশ। অন্যদিকে 17 নভেম্বর মুকুন্দপুরে সোনার দোকানে লুঠের চেষ্টা এবং বাধা দিতে গেলে আক্রান্ত হন দোকানের মালিক। আর এবার সেই ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে আসলো। দেখছেন সেই ছবি। 17 নভেম্বর মুকুন্দপুরে যে ঘটনা, ক্রেতা সেজে দোকানে ঢোকেন সেই দুষ্কৃতী, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। ক্রেতা সেজে দোকানে আসেন এবং তারপরেই অতর্কিতে হামলা, অর্থাৎ দোকানের মালিক বাধা দিতে গেলেই ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়। দেখুন সেই সিসি ক্যামেরার ফুটেজ যা প্রকাশ্যে এসেছে। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। হিন্দল, একেবারে দেখো, এই সিসিটিভি ক্যামেরার ফুটেজে কিন্তু পূর্ব যাদবপুর থানার পুলিশ তারা খতিয়ে দেখেন এবং তারপরেই এই দোকানদার অর্থাৎ স্বর্ণ ব্যবসায়ীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দীপঙ্কর পালকে পুলিশ গ্রেপ্তার করেছিল, দীপঙ্কর বিশ্বাসকে। এবং এই যে গোটা ঘটনা, এই ঘটনার পর কিন্তু এই যে অভিযুক্ত, সেই অভিযুক্তকে কিন্তু বেধড়ক মারধর করে স্থানীয় বেশ কয়েকজন এবং এই স্বর্ণ ব্যবসায়ীর যারা সঙ্গে থাকে তারা। এই ঘটনায় কিন্তু একটি গণপিটুনির অভিযোগও দায়ের রয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে পূর্ব যাদবপুর থানার পুলিশ সেই তদন্ত করছে এবং সেই সিসিটিভি ফুটেজও পুলিশ খতিয়ে দেখছে, তেমনটাই পুলিশের খবর। কিন্তু এখানে একেবারে সোনার গয়না লুট করতে এসে রীতিমতো স্বর্ণ ব্যবসায়ীর উপরে যেভাবে ছুরি দিয়ে হামলা করা হয়, যে সিসিটিভি ক্যামেরা ফুটেজ পাওয়া গিয়েছে, সেই সিসিটিভি ক্যামেরা ফুটেজ থেকে দেখা যাচ্ছে যে কিভাবে হামলা চলেছে। গোটা ঘটনায় এখনো পর্যন্ত তদন্ত চলছে, তেমনটাই পূর্ব যাদবপুর থানার পুলিশ বলছে। এবং অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে, তার জেল হেফাজত রয়েছে এবং তাকে আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে পুলিশ মনে করছে। ধন্যবাদ হিন্দল।